লা তাজুলু কদমা আবদিন মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামস। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থেকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বাপের বেটার এক চুল পরিমাণ লড়ার সুযোগ। কয়টা প্রশ্নের জবাব? জোরে বলেন, কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব। লা তাজুলু কদমা আবদিন মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামস। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বাপের বেটা, রাসূলুল্লাহ বলেন কোন বাপের বেটা আল্লাহর সামনে থেকে এক চুল লড়ার সুযোগ নাই। প্রথম যেই প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবনাহু। যুবকদেরকে প্রশ্ন, যুবক যুবতীদেরকে প্রথম আল্লাহ প্রশ্ন করবেন যে তোমাকে যে আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন কাজে তুমি ব্যয় করছো, হিসাব দাও। এই যে যুবকরা দাঁড়ায় রয়েছে না বাহিরে, এদের কাছে কি আল্লাহ হিসাব চাইবে না যে তোর সামনে মাহফিল হয়েছে, এখানে দাঁড়ায় রয়েছস, এই হিসাব দিতে হবে না? জোরে বলেন, দিতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বলবেন তোকে এত সুন্দর করে আমি সাজাইছি, এত সুন্দর করে বটিটা সুটাম করে তৈরি করেছি, এত সুন্দর করে চুলগুলো আমি দান করেছি, চোখগুলো দান করেছি, নাকটাকে খাড়া করে দিয়েছি। যুবক, তোর বডিটাকে, স্ট্রাকচারটাকে আমি কত সুন্দর করে সাজাইছি। এত সুন্দর যৌবন বয়সে যুবক, তোর জন্য তুই কত কিছুই করছস, ঠিক কিনা কোন? আমার কোরআনের জন্য যুবক তুই কি করেছিস, উত্তর দে। আমার দ্বীনের জন্য, আমার জন্য কি করলি? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? আমি আল্লাহর কথা মানতে চাও না, আমি আল্লাহর কথা শুনতে চাও না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদে যেতে চাও না, ঠিক কিনা কোন? কিভাবে আমার হুকুমের, আমার কোরআনের বিরোধিতা করো? তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব, আবার জীবিত করব। ওরে বান্দারা শুনে রাখো, যা কিছু করো তোমাদেরকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, যুবক, কোরআনের জন্য আহ্বান করা হয়েছিল, যুবতী কোরআনের কথা বলা হয়েছিল, শুনো নাই, বরং যারা কোরআনের পথে আহ্বান করেছে তাদের মাথায় বাড়ি দিছো, ঠিক কিনা কোন? আমরা আলেম উলামারা অনেক সময় বুঝাতে চাই, স্টেজে এসে মাহফিলে এসে আমাদেরকে লাঞ্ছিত করে, ঠিক কিনা কোন? আমাদেরকে অপমান করে, ঠিক কিনা কোন? কোরআনের কোন কথা বললে বলে হুজুররা এটা বানায় বলছে, নাউজুবিল্লাহ, বলে কিনা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত যুবতী মেয়েরা যৌবন বয়সে যৌবনের তাড়নায়, নফসের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপে জড়ায়া পড়ছে, আছে কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন যুবতীদেরকে ডাক দিয়ে বলবেন, যুবতী, তোমাকে এত সুন্দর চেহারা দান করেছি, কোনদিন আমি যে 30 পারা কোরআন দিলাম, কোনদিন কোরআনটা খুলে পড়ো নাই, আছে কিনা কোন? আমার এই দেশে 50, 60, 70, 80 বছর মানুষ হায়াত পায়, একদিনের জন্য আল্লাহর কোরআনটা খুলে পড়ে না, আছে কিনা কোন? যুবতীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দি, এত চমৎকার করে তোমাকে আমি তোমার যৌবন বয়সে রূপ দিয়েছি, এত কিছু দিয়েছি, আমার জন্য কি করছো বলো? কোরআন পড়ো নাই, কোনোদিন মাদ্রাসার বারান্দায় যাও নাই, সেদিন আল্লাহর দরবারে ওই যুবক যুবতী কোনো জবাব দিতে পারবে না, ঠিক কিনা কোন? আজকে বেপরদায় মানুষ চলে, বেপরদায় নারী চলে, নারীর আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কোন? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মহিলাদের আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ, মহিলাদের আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ। 4টা কাজ করলে মহিলারা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? রাসূলুল্লাহ বললেন, সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, তাআত বালাহা আই তাআত যাওজাহা, হাফিজাত ফারজাহা। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন,
কোনো মহিলা যদি 5টি কাজ করে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটাকে বলবেন, আমার জান্নাতের যেই দরজাটা পছন্দ হয় সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রথম কাজ সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এটা শুধু খালি মহিলাদের জন্য না, পুরুষদের জন্যও? জুড়ে বলেন, সবার জন্য। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনান, নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল, খারাপ, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম যেই কাজ সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নারী পুরুষ সকলের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? নামাজের হিসাব আল্লাহ নেবে কিনা? রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? জুড়ে বলেন। শুধু রাত জেগে জেগে ওয়াজ শুনবেন না নামাজ পড়বেন? ওয়াজ শুনলে আপনার সওয়াব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। কিন্তু নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনার কোনো শেষ নাই। ঠিক কিনা বল? জুড়ে বলেন, নামাজ পড়বেন নি? জুড়ে বলেন, নামাজ পড়বেন নি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমটা আল্লাহ রাসূলুল্লাহ বললেন সাল্লাত খামসাহা, দ্বিতীয়টা বললেন সামাত শাহরাহা। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। মহিলাদের জন্য রাসূলুল্লাহ বলছেন রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এখানে সবচেয়ে বেশি পেশটা লাগে। ঠিক কিনা কোন? স্বামীর আনুগত্য আমাদের সমাজে আছে, তবে আশানুরূপ না। আছে, তবে আশানুরূপ না। কেন? কেন? এর কারণটা কি? এটা কি খুঁজে কেউ বের করছেন? কেন স্বামীর আনুগত্য থাকবে না? কেন? রাসূলুল্লাহ বলছেন যে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার সুযোগ থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলে না? এতে স্বামীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে স্বামীর আনুগত্য নাই। স্বামীর আনুগত্য যেই সমাজে যত বেশি থাকবে না, তত বেশি বিশৃঙ্খলা, পরকীয়া ওই সমাজে বেশি দেখা দিবে। ঠিক কিনা কর? হ্যাঁ। আম্মাজান উম্মাহাতুল মুমিনিনরা রাসূলুল্লাহকে কিভাবে আনুগত্য করতেন? রাসূলুল্লাহ স্বামী ছিলেন। ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে বিবাহ করছেন। কয় বছর বয়সে? 11 বছর বয়সে ঘরে তুলে নিয়ে গেলেন। 11 বছর বয়সে রাসূলুল্লাহ তার সঙ্গে বাসর করলেন। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমি বাহিরে যাচ্ছি, বাজারে যাচ্ছি, তুমি সুন্দর করে রুটি বানাও। বাহির থেকে এসে স্বামী স্ত্রী একসাথে খাবার খাবো। বর্তমানে আমাদের সমাজে এই জিনিসটা নাই। স্বামী আসে রাত্রের 12টায়, বউ ঘুমায় রাত্রের 9টায়। ঠিক কিনা কর? অথবা স্বামী ঘুমায় রাত্রের 9টায়, বউ ঘুমায় রাত্রের 12টায়। আছে কিনা বলেন? কেউ থাকে ফেসবুকে, কেউ থাকে ইউটিউবে, কেউ থাকে গুগলে। কি আমি বানাই বলছি? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রুটি বানাও, আমি বাহিরে যাচ্ছি, একসাথে এসে স্বামী স্ত্রী দুজনে খাবার খাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। আয়েশা রুটি বানাতে গিয়া ঘুমায় গেলেন। ছোট্ট মানুষ, সুবহানাল্লাহ কইবেন না? হঠাৎ করে ছাগল কিংবা বেড়া এসে আয়েশা ঘুমায় গেছেন, রুটি নিয়ে চম্পট। রাসূলুল্লাহ বাহির থেকে আসলেন, এসে দেখেন রুটি তো দূরের কথা, খামিরের কোনো অস্তিত্ব নাই। আমি আর আপনি হইলে ওই মুহূর্তে কি করতাম? যে রুটি মানে এটা কি কয় আপনাদের দেশে? কথা বলেন না, কি কয় এটারে? জোরে বলেন না। বেল্লা। আমার তো বাড়ি সিলেট, আমাদের দেশে বেলাই।
সিলেটি মহাত্মা বুঝলেন আপনার আমার কথা? হ্যাঁ, বেলাইন হয় বেলাইন, হ্যাঁ সিলেটের ভাষায়। ওই বেলাইন আর ওই দিন লাইনে থাকলো না, ঠিক কিনা কন? কথা বলে না। আর বেলাইন মাঝে মধ্যে এটা ভাবলো যে বেলাইন লইতেও সময় লাগে, পা দিয়া শুরু করলো। বাস্তব, হ্যাঁ করতো না এটা? এক স্বামী বউরে মারছে, অপরাধ কি জানেন? কইছে গোলামের ঘরের গোলাম। গালি দেয় না বউয়ে? আপনাদের এলাকায় কি কয়? গোলামের ঘরের গোলাম কয়? গোলামের ঘরের গোলাম, ভাড়ার ঘরের ভাড়া, অভিষেকের মানুষ এগুলি কয়। গালি একটা দিছে গোলামের ঘরের গোলাম কয়া, এমন মার দিছে নাকদা মুগদা ফেনা বের করে লিছে, ইচ্ছা মতো মারছে। মারার পরে সবাই গেছে দৌড়াইয়া, মানুষ যাইতেছে আর বলতেছে আহারে এমন আর বাঁচবে না এই মাইরে। হ্যাঁ দেখেন না এরকম আছে না দু একজন, মাশাআল্লাহ সব জায়গায় দিছে মায়ের। এখন একজনে গেছে যে যেহেতু বাঁচবই না একটু দেখে আসি কি অবস্থা। গিয়া দেখে জিকির করতেছে, যে গেছে হ্যাঁ যে মরেই তো যাবে, কি জিকিরটা করে একটু শুনি। গিয়া কান লাগায়া শুনে ও গোলামের ঘরের গোলাম, ও গোলামের ঘরের গোলাম। এখনো গাইলে জামাই রে, আছে না এরকম? জোরে বলেন আছে না? এই মহিলা জামাইয়ের সাথে এই ধরনের ব্যবহার, সে জান্নাতে যাবে? জামাইকে এইভাবে, আর যে বেড়ায় মারতে মারতে নাকদা মুগদা ফেনা বাইর করছে, সে কি ভালো স্বামী? জোরে বলেন সে কি ভালো স্বামী? তো বউ তো আরেকজনের সাথে যাবে, ঠিক কিনা বলেন? বউ তো আরেকজনের সাথে যাবে। আমি যে বছর যাত্রাবাড়ি মাদ্রাসা পড়ি কমি, আমার তো আলহামদুলিল্লাহ দুটাতেই পড়া। মাহমুদুল হাসান মহিউস সুন্নাহ দামাত বারাকাতুহু আলিয়া, কত বড় আলেম, দার্শনিক আলেম। পুরা বাংলাদেশে প্রায় 100টার মতো মাদ্রাসা আলহামদুলিল্লাহ, দাওরা হাদিস আমি সেখানে পড়ছি। তো প্রতি বৃহস্পতিবারে হুজুরে তাফসির করতেন। এক ঘটনা শুনেলেন, এক ভদ্রলোক দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাইতে গেছে তো রেসিপি টাইপের ভালো মানের খাবার টাবার খাওয়ায় না দাওয়াতে, খাবার খাওয়াচ্ছে। তো খাবারের মাঝে ভর্তা দিছে, একটা ভর্তা, খুব সুস্বাদু ভর্তা। দেখবেন আপনি মাছ গুস্তের চাইতে অনেক সময় ভর্তা দিয়ে কিন্তু খাবার বেশি খাওয়া যায়, আছে না এরকম? তো ভর্তা দিয়ে খাবার দিছে, উনি ভর্তা দিয়া যথেষ্ট পরিমাণে খাইছে। খাইয়া বলতেছে যে আজকে বাড়িতে গিয়া বিবিকে বলবো যে ভর্তা দিয়া বাদ দিতে, ভর্তা বানাইতে, একটু মন ভরে খাবো। কিন্তু বেচারা আস্তে আস্তে ভর্তার কথা ভুলে গেছে। ভর্তার কথা ভর্তা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। তো বাড়িতে আসতে পরে বিবি, ওই মানুষ বিবি কি খাইলেন দাওয়াতে গেলেন? বলেন না, খুব ভালোই খাইছি, একটা জিনিস খাইছিলেন এটা মনে আসতেছে না। তো বিবি একটু পরে পরে মনে হয়েছে না। আরেকটা একটু পরে রাগ কিন্তু উঠতেছে যে এমনি তো এত ভালো একটা জিনিসের কথা ভুলে গেছে। আর একটু পরে পরে উনি খুশা মারে যে মনে হয়েছে নি? না মনে হয় নাই। বারবার যখন জিজ্ঞেস করে আর আরেকবার থাবা দিয়ে ধরে নিছি। ভদ্র মানুষ দেখেন থাবা দিয়ে ধরে, আমি মনে আসতেছে না, তুই আমার বারবার মনে হয় না, শুরু করছে কিল। আহারে আল্লাহ, মনে মনে রাশিয়া ইউক্রেনে বোমা ফালাইতেছে। হ্যাঁ বিবিটা আপনি কি আমার মারতে মারতে ভর্তা বানা লাইবেন? পাইছি এইটা দিয়ে ভাত খাইছি, ভর্তা এইটা তুই বানাই দিবি আমার? এভাবে মারা যাবে? বউকে এইভাবে শাসন করবেন? সংসার টিকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আচ্ছা ভাই এই মানুষগুলো চলে গেল কেন? আপনারা থাকবেন ইনশাল্লাহ? ভর্তা না নিল অন্তত পক্ষে রহমত নিয়ে যেতে পারবেন ইনশা। আর আল্লাহর রাস্তায় কেউ যায় না। মা বোনদের কি অবস্থা আল্লাহ জানে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, পেটের মাঝে কতটা ক্ষুধা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, দয়ার প্রতিচ্ছবি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আয়েশা ঘুমায় রইছেন। রাগ করলেন না, ডাক দিলেন না, সুবহানাল্লাহ কোন, ডাক দিলেন না, রাগ করলেন না, মারা তো দূরের কথা,
হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধৌত করলেন, তরবারিটা কাঁধ থেকে নামালেন, বাজারটা এক সাইডে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধৌত করে নিজে নিজে আবার আটা বের করলেন, খামির বানালেন, গোশত পাকালেন। সুবহানাল্লাহ কইবেন না? কেমন নবী আমার, যেই নবী কোনো বিষয়ে হা বললে আল্লাহ কিয়ামত পর্যন্ত সেটাকে হালাল করে দেন, যেই নবী কোনো বিষয়ে না করলে কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটাকে হারাম করে দেন, এমন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধৌত করে আটা বের করলেন, খামির করলেন, রুটি বানালেন, রুটি বানানোর পর গোশত পাকালেন, সব কিছু খাবারটা চতুর্দিকে সুন্দর করে পরিবেশন করে আয়েশা ঘুমায়া আছেন, আয়েশাকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আয়েশা ঘুম থেকে উঠলেন, ছোট্ট মানুষ কিন্তু আয়েশার বুঝার বাকি নাই। আয়েশা মনে মনে ভাবলেন এই খাবার তো আমার তৈরি খাবার নয়, কারণ আমি তো ঘুমায়া গেছি। আয়েশার মাথাটা নিচু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মাথায় হাত রাখলেন আর বললেন, ওরে আয়েশা, আমি তোমার স্বামী, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। এই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি হাতে নিলেন, রুটিটা ছিললেন, গোশত নিলেন, খাবারটা গোশত এবং রুটির কম্বিনেশনে সুন্দর করে মাখায়া সর্বপ্রথম নিজে না খায়া আয়েশার মুখে খাবারটা তুলে দিলেন। এই রাসূলের এই চরিত্র, এই সিরাত যদি আমার মা বোনেরা পড়তো, জানতো, শুনতো, আর আমার ভাইয়েরাও যদি জানতো, শুনতো, পড়তো, তাহলে কোনোদিন মুসলিম সমাজে, মুসলিম ঘরে পারিবারিক কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতো। ইসলামের চাইতে সুন্দর ব্যবস্থাপনা আল্লাহর কসম আর কোন ধর্মে নাই, ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও কিয়ামতের আগ পর্যন্ত আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদের কয়টা কাজ জুড়ে বলেন, মনে আসেনি কথা? চারটা। প্রথমটা হচ্ছে নারী পুরুষ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষ করে মহিলাদের কথাই হাদিসে বলেছেন। দ্বিতীয়টা রমজানের রোজা রাখবে, তৃতীয়টা স্বামীর আনুগত্য করবে, আর নিজের সতীত্বের হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোন একজন মা, তিনি সবচেয়ে ভালো জানেন ওই সন্তানটা কার, ঠিক কিনা? কোন মা ছাড়া আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তানটা কার। কথা বুঝেন নাই? মাই সবচাইতে ভালো বলতে পারবে এটা কি তার স্বামীর না অন্য কারো। নাউজুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফিজাত ফারজাহা, কোন ব্যক্তি, কোন মহিলা যদি নিজের সতীত্ব রক্ষা করে, এই 4টা জিনিস কোন মহিলা যদি রক্ষা করে, কিয়ামতের মাঠে আল্লাহ ওই বান্দিটাকে ডাক দিয়ে বলবেন, ওরে বান্দি, আমার এই 8টা জান্নাতের যেই দরজাটা পছন্দ হয় সেই দরজা দিয়ে আমার আল্লাহ, আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো। আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহর নাম শুনছেন না? কথা বলে না। উনি কোন মায়ের সন্তান না? কথা বলে না। উনি নিশ্চয়ই কোনো না কোনো মায়ের সন্তান না? আব্দুল কাদের জিলানী কোনো মায়ের সন্তান না? আল্লামা সাইদি কোনো মায়ের সন্তান না? আশরাফ আলী থানভী কোনো মায়ের সন্তান না? ইমাম গাজালি কোনো মায়ের সন্তান না? কথা বলে না। হ্যাঁ, কোনো না কোনো মায়ের সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরি সানজিরি রহমাতুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত একজন আলেম, তিনি তার এক জায়গায় লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মঈনুদ্দিন চিশতির হাতে 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। কত কোটি মানুষ? হেদায়েত কিন্তু কোনো ব্যক্তি দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় নবী, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না যদি আরশের মালিক আমি আল্লাহ না চাই। আল্লাহ যাকে চান তাকে কি করেন? কোনো সময় সরাসরি দেন, কোনো সময় কারো মাধ্যমে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দৌড়ায়া তার মার কাছে গেছেন, বলেন মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে আমি মঈনুদ্দিনের হাতে 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। কয় কোটি মানুষ? 3 কোটি মানুষ হেদায়েত দিয়েছেন। মঈনুদ্দিনের মা বলেন, মঈনুদ্দিন এটা তোমার কেরামতি না, এটা আমার কেরামতি। কি বলে? মঈনুদ্দিন এটা তোমার কেরামতি নয়, এটা কার কেরামতি? আমি তোমার মার কেরামতি। মানুষ হেদায়েত দিছে আল্লাহ কার হাতে? কথা বলে না, কার হাতে? মঈনুদ্দিনের হাতে। আর মা কি বলছে? এটা কেরামতি তোমার না, এটা কেরামতি। মঈনুদ্দিন বলেন, মা, আল্লাহ মানুষ হেদায়েত দিল আমার হাতে, আপনি বলেন কেরামতি না আমার, না কেরামতি আপনার? কথাটা বুঝায় এখন, কথাটা বুঝায় কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় উম্মত হযরত মঈনুদ্দিন চিশতির মা বলেন, ওরে মঈনুদ্দিন শুনো, তুমি যখন আমার পেটে ছিলা 10 মাস 10 দিন মতান্তরে 280 দিন, আমি যতদিন তোমাকে পেটে ধারণ করেছি কোনোদিন তাহাজ্জুদ আমার মিস হয় না, কোনোদিন তাহাজ্জুদ। তুমি যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলা, তোমাকে যখন বুকের দুধ পান করাতাম, প্রত্যেকবার দুধ পান করানোর আগে আমি ওযু করে নিতাম। মনে মনে এই কথা ভাবতাম, যাতে করে শয়তান আমার সাথে মিশ্রণ না হতে পারে। আমি যদি পবিত্র হয়ে তোমাকে দুধ পান করাই, পবিত্র অবস্থায় শয়তান আমার সাথে মিশতে পারবে না। যার কারণে আজকে তুমি এত বড় আল্লাহর ওলি হইছো, মানুষ তোমার হাতে হেদায়েত পাইছে। কেরামতি এটা তোমার নয়, কেরামতি আমি তোমার মার। সুবহানাল্লাহ। এই যে আমার সামনে একটু আগে 2জন বাচ্চা কোরআন তেলাওয়াত করছে না? জোরে বলুন, করছে কিনা? আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনটা এত চমৎকার, ছোট্ট মানুষ ঘাবড়ায় গেছে। মাদ্রাসায় অবশ্যই, আমিও তো হাফেজ, মাদ্রাসা অবশ্যই পারে না হুজুর? অবশ্যই পারে, নিঃসন্দেহে। আপনাদের কি মনে চায় না যে আমার একটা সন্তান এরকম হোক? সবাই বলেন না, মনে চায় না? মনে চায় না? বর্তমান বিশ্বে ইসলাম, মুসলিম, কোরআনকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? গভীরভাবে ষড়যন্ত্র চলছে। আপনারা অবাক হবেন, এটা তো আপনাদের রংপুর না? লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, চাপাই, আমাদের সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, এরপরে আপনার বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, যত সীমান্তবর্তী যত জেলাগুলি আছে, এই জেলার যত উপজেলা আছে, খ্রিস্টান মিশনারিরা ধরে 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 মুসলমানকে খ্রিস্টান বানায় দিচ্ছে। খবর রাখেন আপনারা? আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা মাঠে যেমন কথা বলি, মসজিদের মেহরাবে এবং মাঠে ময়দানে ওয়াজ ছাড়াও আমাদের এই কাজগুলি চলে। আপনারা তো মনে করেন যে শুধু আমরা সম্ভবত আপনাদের সামনে ওয়াজ করি, আপনারা কিছু টাকা দেন, এটা নিয়ে যাই না। সবাই এরকম না। অনেকের কাজ এরকম ভাবে করে, দিনের কাজ, তাদেরকে আপনারা চিনেনি না। হাজার হাজার আছে, লাখ লাখ। আপনারা চিনেন ইউটিউবে কয়জন যদি ভাইরাল হয়ে থাকে তাদেরকে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই যে বাচ্চাগুলিকে খ্রিস্টান বানায়া দিচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারারা, স্রোতের মতো ডলার, টাকা না, কি ডলার ব্যয় করছে, স্রোতের মতো। স্রোত, পানির স্রোত দেখেন না? স্রোতের মতো ডলার ব্যয় করছে। সেখানে আপনি আপনার এই দিন রক্ষা করতে গিয়া, কোরআন শিক্ষা করতে গিয়া, বর্তমান দিন রক্ষা করতে গিয়ে মাদ্রাসার কোনো তুলনা নাই, মাদ্রাসা ব্যবস্থার কোনো তুলনা নাই। মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ, কোনো বিকল্প নাই। একজন স্কুল কলেজের প্রফেসর আইসা আপনাদেরকে ওয়াজ শোনায়, হ্যাঁ তারাও শোনায়, হয়তো কোনো সেমিনার বা সিম্পোজিয়ামে, স্বাভাবিক 1 ঘন্টা লেকচার হিসাবে, ঠিক কিনা বলেন? আর মাদ্রাসায় যখন একজন আলেম, একজন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আলোচনা করেন, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ঠিক কিনা বলেন? একটু আগে বলছি না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। কোরআনের মূল ব্যাখ্যা কোনটা কোন তো? হাদিস। মূল ব্যাখ্যা কোনটা? হাদিস। এই কোরআনের সাথে মুফাসসিরিনে কেরামগণ লিখেন এই আয়াতের ব্যাখ্যা যে কোরআনের সাথে আল্লাহ হাদিসকেও সংরক্ষণ করবেন, যার কারণে ইমাম আবু হানিফা থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যুগে যুগে এক শ্রেণীর আলেম থাকবেন এই হাদিসকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ানো হয় কোথায়? কথা বলেন। হাদিস পড়ানো হয় কোথায়? মাদ্রাসায়। এখানে যদি আপনি, যেখানে বেঈমান বানানোর জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা সবচাইতে বেশি খ্রিস্টান বানাচ্ছে হিন্দুদেরকে। কাদেরকে? হিন্দুদের মধ্যে 4টা জাত। কয়টা জাত? তাদের সবচেয়ে বড় জাত হচ্ছে ব্রাহ্মণ। বামন না, বাচ্চা যেটা এটা না, ব্রাহ্মণ একটা সমাজ আছে। সবচাইতে উঁচু জাতির লোক হচ্ছে ব্রাহ্মণ। আর সবচাইতে নিচু জাতির মানুষ যারা, তাদেরকে বলা হয় নমশূদ্র। কি বলে? নমশূদ্র। এই ব্রাহ্মণরা যদি নমশূদ্রের ছায়া পাড়ায় তাহলে তাদের গুনাহ হয়। তাদের কত কোটি দেবতা? 33 কোটি দেবতা। এই নমশূদ্ররা হিন্দু ধর্মে তাদের কোনো স্থান নাই, কোনো সামাজিক অবস্থান নাই। খ্রিস্টানরা দূর থেকে তাদেরকে টার্গেট করে, গিয়া তাদেরকে ধরে যে তোদের ধর্মে তো তোদের কোনো সামাজিক অবস্থান নাই, আমাদের ধর্ম গ্রহণ কর, তোদেরকে সামাজিক অবস্থান দেব, নারী গাড়ি বাড়ি ইউরোপ আমেরিকা সফর করায় দিব। হিন্দু চিন্তা করে যে অন্তত পক্ষে এটার চাইতে তো এইটা ভালো। প্রচুর পরিমাণে ডাইভার্ট হচ্ছে বাংলাদেশে, প্রচুর পরিমাণে খ্রিস্টান ধর্ম। এরপরে ধরে মুসলমানদেরকে।